আবারও বিক্ষোভ হাওড়া পুরসভার সাফাই কর্মীদের। দাবি পূরণ না হলে পুজোর আগে ফের বড়সড় আন্দোলনে নামার হুমকি। এর আগেও কয়েক দফা দাবিতে গত কয়েকদিনে পুরসভার সামনে রাস্তা অবরোধ করে এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে আন্দোলন করেছিলেন হাওড়া পুরসভার সাফাই কর্মীরা। অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের বক্তব্য, যারা 15 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন তাদের মানসম্মত মাসিক বেতন দিতে হবে, দুর্গাপুজোর সময় বিশেষ বোনাস দিতে হবে, 60 বছর বয়সে অবসর গ্রহণকারী সাফাই কর্মীদের সময় মতো অবসরকালীন সুবিধা দিতে হবে। সাফাই কর্মী যারা কাজ করার সময় মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করতে হবে। এদিনের আন্দোলন নিয়ে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের অল ইন্ডিয়া ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হেমা মল্লিক বলেন, আমাদের কার্যকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলায় পুলিশ কেস দিচ্ছে। আইনি চিঠি পাঠানো হয়েছে, আমরা শেষ দেখে ছাড়ব। কে এই কেস করেছে তা আমরা জানতে পারিনি। এখন আমাদের মিথ্যা মামলায় কেস দিয়ে আইনি নোটিশ ধরিয়ে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এইটাই কি আমরা 4 বার আসার জন্য মজবুর। বারে বারে আমরা ডেপুটেশন দিচ্ছি, আমাদেরকে ইগনোর করা হচ্ছে কেন? জবাব চাই আমাদেরকে ইগনোর করা কেন হচ্ছে? যেই তো আমাদের সাথে বসে কথা বলা হচ্ছে না কেন? আমাদের ডেপুটেশন দেওয়ার পর কাজটা কত দূর অবধি এগিয়ে গেছে এটা আমাদেরকে বলা হচ্ছে না কেন? আজকে সেই 13 তারিখে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, আমরা ডিমান্ড করেছিলাম কি আমাদেরকে আজকের ডেটে 3 তারিখে আমাদেরকে কিছু জানতে পারি, সেই হিসাবে আমরা এসেছিলাম কি তারপরে আমরা আর আগের স্টেপটা তুলব। আজকে আসার আগেই আমাদের হাতে থানার নোটিশ তুলে দেওয়া হয়। আমরা যে বিক্ষোভ করছি, আমরা যে ডেপুটেশন কমপ্লেন কারা করেছে? কমপ্লেন এখন পর্যন্ত প্রশাসন বলছে প্রশাসন করেছে। আচ্ছা, এখন পর্যন্ত জানতে পেলাম না এই কমপ্লেনটা কে করেছে। আমরাও চাইছি এই কমপ্লেনটা আমরা জানি কি আমাদের উপরে এই কমপ্লেনটা কেন। এটা সরাসরি মিথ্যে কথা। আমাদের যখন ডেপুটেশন দেয়া হয় উনি বললেন আমরা চেষ্টা করছি, সরাসরি মিথ্যে কথা। এটা কোনোদিনও কমিশন বলিনি। ওনারা বলেছে যে আমাদের হাতে নেই, এটা উপরে কাজ যাবে তারপরে আপনাদেরকে জবাব দেব, কিন্তু জবাব আমরা পেলাম না, আজ পর্যন্ত পেলাম না। আমাদের দাবি এইটা নাকি 25,000 30,000 দিতেই হবে। আমাদের দাবি এইটা, যারা 30 বছর 25 বছর ধরে কাজ করছে তারাকে একটা অস্থায়ী করা হোক, পার্মানেন্ট করা হোক। আর যারা ডেড কেসের ওদের চাকরিটা হোক, ওদের বাচ্চারা যারা 6 জনের নামে অভিযোগ করেছে, আমরা এর নিয়ে আমরা এর থেকেও বড় আন্দোলন করব। এর জন্য আমরা লড়াই করব। আবার কেন কি আমরা পেটে খাবার চাইছি, আমরা কারোর প্রপার্টি চাইছি না। আজকে আন্দোলন করতে গেলে এখন এখন ডাকা হয়েছে আমাদের লোককে উপরে, এখন ওরা যা মেসেজ নিয়ে আসবে তার উপরেই আমরা আলোচনা করে, এখনো কোনো সিদ্ধান্ত নেননি? এখনো সিদ্ধান্ত নিলাম না। আমরা কমিটি বসে আলোচনা করব ওই সিদ্ধান্তটা। আপনার নাম? আমার নাম হেমা মল্লিক, আমি অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট। যদি আমাদের কোনো প্রশাসন যদি অ্যাকশন না নেয় বা আমরা কর্পোরেশনের যে পদাধিকারী যদি কোনো বিচার না করে, এরপরে আমরা বড় আন্দোলন করে দেখাবো। কি বড় আন্দোলন করবে? আমরা হরতাল করব। কবে থেকে করবে? কত শ্রমিক নামবেন? কত শ্রমিক আছেন আপনারা? আমরা 2000 লোক আছি। আমাদের যদি 2000 লোকের যদি এই 6 জন 8 জনের যে নাম দিয়েছে থানাতে, যদি এদের কোনো বিচার না হয় আমরা কাল থেকে হরতালে নামবো। সাফাই পুরো বন্ধ। আপনার নাম? বলি, আমাদের যারা সাফাই কর্মচারী বন্ধুরা আছে আমরা তাদের সঙ্গে লাস্ট 1.5 মাসের মধ্যে বা হয়তো 1 মাসের মধ্যে প্রায় 3 থেকে 4 বার, আমি নিজে ব্যক্তিগতভাবে 2 বার তাদের সঙ্গে কথা বলেছি এই 1 মাসের মধ্যে। আমাদের হাওড়া পৌর নিগমের মাননীয় কমিশনার ম্যাডাম তিনি কথা বলেছেন 2 বার। অর্থাৎ এই কদিনের মধ্যে আমরা নিজেরা ওনাদের সাথে অন্তত 4 বার কথা বলেছি ওনাদের দাবি দেওয়ার ব্যাপার নিয়ে, এবং সেখানে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে ওনারা যে আরবান ওয়েজেসের যে পয়সা ওনারা পান সেটা ওনারা সর্বোচ্চ হারে, আপনি আশপাশের যে কোনো কর্পোরেশনে যদি আপনি খোঁজ নেন, আমাদের যতগুলো মানে সারাউন্ডিং আছে সেখানে কেউ আমাদের এইচএমসির থেকে বেশি রেট কিন্তু দেয় না। যেটা সরকারের নির্ধারিত রেট, আমরা সেটা সর্বোচ্চ রেটটাই আমাদের এখানে সমস্ত কর্মচারীকে দেয়া। ওনারা যেটা দাবি করছেন, ওনাদের যেটা পাওনা, সেটা দাবি মানুষের থাকতেই পারে। ওনারা বলছেন যে হঠাৎ করে এক একজনকে 30,000 টাকা মাইনে করে দিতে হবে, কারোকে বলছেন 25,000 টাকা মাইনে করে দিতে হবে। তো
এটা আমি ওনাদের যারা নেতৃস্থানীয় লোক যারা এসে আমাদের সঙ্গে কথা বলছেন, যে 5-6 জন বা 8 জন, আমরা তাদেরকে তারা নিজেরাও বলছেন যে এটা আমরা জানি সম্ভব না, কিন্তু এই দাবিটা রাখতে হবে। তাদের তো বুঝতে হবে এটা একটা সরকারি পরিকাঠামোর মধ্যে আমরা কাজ করি। আমরা কি করে একজনের মাইনে যে ধরুন 6,000 পায় তাকে 60,000 করে দেওয়া যায়? তো এই দাবিটার মধ্যে তো কোনো সারবত্তা নেই, এবং সেটা ওনারা স্বীকার করছেন, কিন্তু ওনারা বলছেন যে এই দাবিটা আমাদের করতে হবে। তো আমি তো ওনাদেরকে বারবার বলেছি যে আপনারা এই দাবিটার এইটা জায়গা নয়। কোনো সময় হঠাৎ 6,000-কে এটা হয় কখনো বাস্তবসম্মত একটা দাবি? ওনাদের কাছে বরং আমরা ওনাদের যারা পার্মানেন্ট স্টাফ তাদের থেকে আমরা বারবার বলছি আপনারা লিস্ট দিন, যদি কারোর পেনশনের কোনো বাকি থাকে সেই লিস্ট আমাদের অফিস থেকে বারংবার আমরা চেয়েছি, কিন্তু সেই কমপ্লিট লিস্ট ওনারা দিতে পারছেন না। আমরা বলছি লিস্টটা দিয়ে যান, আমরা ধরে ধরে দেখে নেবো কার পেনশনের কি বাকি আছে, যদি থাকে আমরা ইমিডিয়েট চেষ্টা করবো রিজলভ করার। তো আপনি যদি আন্দোলন করতে চান তো তার তো একটা কনস্ট্রাকটিভ মানে পারপাস থাকবে। আমার যদি উদ্দেশ্য থাকে আমি শুধু এসে এখানে একটা অবাস্তব দাবি নিয়ে আমি চেঁচামেচি করি সাথে, এবং ওনারা অধিকাংশ সময় কোনো আগে থেকে না জানিয়ে ওনারা এসছেন, তা সত্ত্বেও আমরা কিন্তু ওনাদের সাথে কথা বলেছি। তো এটা তো হতে পারে না ওনারা নিজেরা স্বীকার করছেন যে একটা অবাস্তব দাবি আমরা করছি, এটা সম্ভব নয়। ওনারা যেটা কদিন আগেও করছিলেন, মানে লাস্ট 3 বার ধরে ওনারা এই জায়গাটা আপনারা জানেন, এটা হচ্ছে সবথেকে আমাদের হাওড়ার একদম অ্যাডমিনিস্ট্রেটিভ হাব। এটা এখানে সমস্ত কিছু কোর্ট থেকে, হাসপাতাল থেকে, পৌর নিগম থেকে, ডিএম এর অফিস থেকে, সিপি অফিস, সমস্ত কিছু এখানে। ওনারা এই নিয়ে প্রায় 3 থেকে 4 বার এই মাসের মধ্যে ওনারা এখানে বসে রাস্তা অবরোধ করে দিচ্ছেন। তো মানুষের সাধারণ মানুষকে মানুষ ভাববো না আমরা, তারা কিভাবে যাতায়াত করবে সেখান দিয়ে? তো এটা তো আমরা তো তাদের সঙ্গে কথা বলছি। যদি কর্তৃপক্ষ বা আমাদের এন্ড থেকে কেউ কথা না বলতো, আমি নিজে পার্সোনালি তো কথা বলেছি, আমরা যদি কথা না বলতাম তাহলে নিশ্চয়ই ওনাদের একটা বক্তব্য থাকতে পারতো যে আমরা কাকে জানাবো। ওনারা আমার সঙ্গে 2 বার দেখা করেছেন, কমিশনার ম্যাডামের সঙ্গে 2 বার দেখা করেছেন, এই আমাদের ডিপার্টমেন্টাল লোকের সঙ্গে তো দেখা করছেন। তো তাহলে ওনারা কেন অবরোধ করে সাধারণ মানুষের অসুবিধা ঘটাচ্ছেন? এটার পেছনে তাহলে কি কোনো পলিটিক্যাল মোটিভ আছে? সাধারণ মানুষের ওনারা অসুবিধা কেন করবেন? এখানে এত হাজার হাজার মানুষ হাসপাতালে আসছে, মানুষ কোর্টে আসছে, পৌর নিগমের কর্পোরেশনে আসছে বিভিন্ন কাজে, তাদের জন্য তারা যে দাবিগুলো করছে, আমি তো আপনাকে বললাম এটা সম্ভব? আপনি বলুন তো, যে আমরা তো একটা গভর্নমেন্টের অর্গানাইজেশন, আমার মাইনে হঠাৎ যদি বলে আপনি 6,000 পেয়েছি ওনাদের সাথে, তো আমি আজকে ওনারা আমাদের ডিপার্টমেন্টাল যে স্টাফ আছেন, আমাদের এইচওডি আছেন কনজারভেন্সি ডিপার্টমেন্ট, এবং আমাদের যিনি সিনিয়র সেক্রেটারি আছেন, তার সঙ্গে ওনারা কথা বলবেন। ওনারা কথা বলে তারপর ওনাদের কি বক্তব্য আছে বা আমরা কি করব সেটা আমরা তখন ঠিক করব। তবে ওনাদের বুঝতে হবে যে ওনাদের দাবিটা বাস্তবসম্মত হতে হবে। আমি হঠাৎ কাজ করব না, হঠাৎ সাধারণ মানুষের অসুবিধা করে রাস্তা অবরোধ করে দেবো, এটা তো প্রশাসন কখনো মানতে পারে না। কে কি করেছে সরকারি সম্পত্তির, এটা তো আমি বলতে পারবো না, এখান থেকে বসে উত্তর দিতে পারবে কি ভাঙচুর হয়েছে কি হয়েছে। তবে তারা তো আপনারা জানেন কিছুদিন আগে তারা কর্পোরেশনের গেটে এসে বলছে আমরা তালা দিয়ে দেবো। এই ঘটনা তো তারা করেছে। এটা করতে পারেন একটা পাবলিকের পরিষেবার জায়গা, তারা এসে বলছে আমরা গেটে তালা বন্ধ করে দেবো? এটা কখনো হয়? আমি বললাম যে আপনি আন্দোলন কেউ করতে গেলে তার একটা কনস্ট্রাকটিভ তার দাবি থাকবে। এখন তো এটা মনে হচ্ছে যে এটা শুধু যারা মানে হালে পানি পাচ্ছে না তারা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই ধরনের আন্দোলন করছে। এই অভিযোগটা কি কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছিল? এটা পুলিশ বলতে পারবে, এটা আমাদের দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে দেখতে হবে তারা কি করেছে, কারণ আমি এই ব্যাপারে বিশদ তথ্য এই মুহূর্তে আপনাকে জানাতে পারবো না। বাট তারা যেটা করছেন বা যারা, এটা খুব অল্প সংখ্যক লোক করছেন, এটা আমাদের কনজারভেন্সির মেজরিটি স্টাফ, কিন্তু তারা, এবং আমি এরকমও বলছি আপনাকে, যারা আসছেন তাদেরকেও একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে কিছু মানুষের পক্ষ থেকে, এবং সেটা মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই আমার ব্যক্তিগত ধারণা। তার কারণ হচ্ছে হয়েছে সমস্যার সমাধান মেটেনি, এটা তো ভুল তথ্য, এটা ঠিক নয়। প্রথম কথা হচ্ছে যে বেরিলিয়াস রোডের যেটা কোনোদিন এর আগে হয়নি, সেটা হচ্ছে বেরিলিয়াস রোডের কংক্রিট রাস্তা। আমাদের রাজ্য সরকারের
কেএমডি এর পূর্ণ সহযোগিতায় মাননীয় মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশে আমরা হাওড়া পৌর নিগম থেকে কেএমডি এর আমরা একটা পার্ট অলরেডি আমরা করে দিয়েছি কংক্রিট, সেকেন্ড পার্টের কংক্রিটের কাজ সেটাও শুরু হতে চলেছে। সেখানে যেটুকু আপাতত যেহেতু একসঙ্গে অনেকগুলো রাস্তার কাজ চলছে, ইন ফেজেস চলছে, আপনারা জানেন বাইপাসের কাজ চলছে, পঞ্চাননতলার মেন রোডের কাজ চলছে, তো ন্যাচারালি সবকটা রাস্তা তো একসঙ্গে শুরু করা সম্ভব নয়, তাহলে তো ট্রাফিক পুরো বিপর্যস্ত হয়ে যাবে। বেলিলিয়াস রোড এরপরে পুরো কংক্রিটের প্ল্যান আছে একদম বাটার মোড় অবধি, ওই রাস্তাটাও পুরো আমরা কংক্রিট করব। কিন্তু ওখানে যেটুকু কালকের উৎসবের জন্য যেটুকু আমাদের প্যাচওয়ার্ক দরকার, সেখানে তো অলরেডি কাজ গতকাল হয়েছে, আজকেও হচ্ছে। অতএব যারা দাবি এরম করছেন যে আমরা অভিযোগ করছি কিছু হচ্ছে না, এটা তো অসত্য কথা, এটা তো ঠিক কথা নয়। আর দুই হচ্ছে, আপনি যদি বলেন ড্রেনেজের ইস্যু, ড্রেনেজ তো আপনারা ওখানে সাধারণ মানুষের সঙ্গে যারা পলিটিক্যাল এই উদ্দেশ্য নিয়ে করছে তারা ছাড়া কোনো সাধারণ মানুষের সঙ্গে আপনি কথা বললে আপনি জানতে পারবেন। টিকিয়াপাড়ায় আগে বৃষ্টি হলে 7 দিন জল থাকতো, এখন টিকিয়াপাড়ায় বৃষ্টি হলে জল 10 ঘন্টা 8 ঘন্টার মধ্যে সেই জল নেমে যায়। এটা তো সাধারণ মানুষের ফিডব্যাক। তো ওনারা যে তথ্য দিচ্ছেন এ তো ভুল তথ্য, মানুষকে প্ররোচিত করছে। এবং আমরা ওনাদের সঙ্গে আমি নিজে পার্সোনালি মিট করেছি, ওনাদেরকে কথা বলেছি, ওনাদেরকে জানিয়েছি আমাদের কি প্ল্যান, ওনারা সবটাই জানেন। তারপরেও ওনারা নিজেদের হয়তো পলিটিক্যাল এক্সিস্টেন্স বাঁচানোর জন্য, রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর জন্য ওনারা এইসব অবরোধ করছেন, করছেন। এইসবের কোনো দরকার নেই, আমাদের কাজ এমনিই হচ্ছে, এমনিই হবে, মানুষ দেখতে পাচ্ছে।